ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা কুরাইশ মশক করছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মাউন মশক করব। আস্তাগফিরুল্লাহ। রুবেল ভাই সূরা কুরাইশ শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف আচ্ছা রুবেল فليعبدوا ভাই, এখানে এই লিনটা রইশ সয়ফ এই ইটাকে হরকতের সঙ্গে যুক্ত করে দেওয়া, যেমন রইশ, যেন ইটা রইশ এভাবে একটু আলাদা হয়ে না যায়। আর দ্বিতীয় আয়াতের এখানে রিহলাতাশ শীতা, এই হাতে আরেকটু চাপ দিবেন হলকের মধ্যখানে। রিহলাতাশ শীতা ওয়াস সাইফ, দ্বিতীয় আয়াত থেকে আরেকবার পড়েন। إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. আচ্ছা হ্যাঁ, تلاوت كده أستاذ. আচ্ছা বলতেছিলাম কি, ওই ইলাফিহিম দুটোটা তো একই পরিমাণ না, তো এখানে ইটা কিন্তু একটু ছোট হয়ে গেছিল, এইটা খেয়াল রাখবেন আর কি। আর এইখানে বাইত, তা তায়ের বাতাস, রব্বা রতে, রতে অনেক সময় হয় কি যে এই, রায়ের আংশিক একটা আওয়াজ চলে আসে, তো এটা যেন একেবারে স্পষ্ট র থাকে। র, রব্বা, রব্বা। জি تلاوت كده أستاذ. হ্যাঁ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. খৌফ, খৌফ খায়ের দিকে যেন না যায়। একটু এখানে যে মিলিয়ে পড়াটা যদি একটু উচ্চারণ করে শোনাতেন, যে এখানে জু হ্যাঁ, এখানে মিং জু
ইউ জি যদি মিলিয়ে পড়ি তখন তো এই তানবিনের পরে ওয়াও থাকার কারণে ঈদগামে বাগুন্না হবে। জি উস্তাদ। ইউ মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আরিফ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت। আচ্ছা আরিফ ভাই, আমার কথা কি শোনা যায়? জি হুজুর, শুনতে পাচ্ছি এখন। জি আচ্ছা আরিফ ভাই, আপনি আবার প্রথম থেকে পড়েন, আমি এতক্ষণ শুনতে পারিনি। আচ্ছা হুজুর। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই তয়ের কলকল আত, তোর দিকে যান না, তো আত আতআমাহুম আতআমাহুম। আচ্ছা হুজুর। জি ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর জিয়াউল হক ভাই শোনাবেন। হুজুর, আরেকবার পড়বো কি এটা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিসমিল্লাহ ঠিক আছে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মিন খৌফ। ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়াউল হক ভাইয়ের ওই তয়ের কলকলার ধরনটাকে আর একটু মোটা করতে হবে। কারণ মনে করেন আত আতআমাহুম আতআমাহুম, এইভাবে যদি করা হয় ওই ক্ষেত্রে তায়ের মতো হয় না। কারণ তায়ের মতো হইতে হইলে তো একটু বাতাস থাকতে হবে, তো বাতাস নাই, কিন্তু একটু মোটা করতে হবে পূর্ণতা দেওয়ার জন্য। আত আত আতআমাহুম। আর এই শেষের মিন খৌফ, এই ইজহারটাকে আরেকটু যদি হালকা করা যায়, যে এইভাবে মিন খৌফ মিন খৌফ, অর্থাৎ মাখরাজ থেকে পৃথক হওয়াটা আরেকটু কোমলতার সাথে, মিন খৌফ। আচ্ছা জি ঠিক আছে, উস্তাদ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জিয়াউল হক ভাই আরেকটা বিষয়, যে পেশের সময় যেমন বিশেষ করে এই জায়গাটায় জু মিং জু এই পেশের উচ্চারণে ঠোঁটের গোলের পরিমাণটা যদি আরেকটু বাড়ানোর সুযোগ থাকে আরেকটু বাড়াবেন। অর্থাৎ বাড়ানো বলতে এখানে করা, যে আরেকটু বেশি করে গোল করা, যে গোলের পরিধিটা ছোট হয়ে আসবে, ঠোঁটটা সামনের দিকে নিয়ে জু হিউ। কারণ ঠোঁটের এই গোলের পরিধিটা যদি একটু বেশি থাকে, একটু বেশি জায়গা নিয়ে গোল থাকে, একটু বড় করে,
তো ওই ক্ষেত্রে একটু ওকারের আওয়াজ আসার সম্ভাবনা থাকে বা আসেও হালকা। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। জি, জি জাযাকাল্লাহ। উস্তাদ, ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, নূর আলম ভাই শোনাবেন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা, নূর আলম ভাই গুন্না কিন্তু ছুটেও গেল, যেমন এইখানে ওয়াআমানাহুম মিন খাউফ, গুন্নার পরিমাণ কিন্তু এক আলিফের থেকে বেশি, কম না। 1 থেকে 2 আলিফ পর্যন্ত সময় নিয়ে, তো আপনার তিলাওয়াতের গতি অনুযায়ী এটা বাড়বে কমবে। বেশি হইলে তিলাওয়াত ধীর গতির হইলে একটু বেশি সময় নিয়ে, দ্রুত গতির হইলে একটু কম সময় নিয়ে। তবে আপনার তিলাওয়াতের হরকতের উচ্চারণের পরিমাণ অনুযায়ী গুন্না আপনার 1.5, 2, আরোই 3 হরকত পরিমাণ সময় দিয়ে গুন্না করবেন। ইনশাআল্লাহ। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহর ক্ষেত্রে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুধু না, এখানে নুন মিম, বিশেষ করে মিম আসে, তো এই জন্য মিমের মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে গেল। যেমন রহিম, তো এইভাবে আওয়াজটা বন্ধ না করে একটু সময় ধরে রাখবেন। রহিম, 1 হরকত পরিমাণ সময় এই আওয়াজটাকে মাখরাজে থেকে চালু রাখবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আরেকটু স্থিরতা থাকবে তিলাওয়াতে, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আরকি। আচ্ছা, আজকে আমরা সূরা মাউন পড়ব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب يكذب بالدين. بالدين. এখানে যে আরো আরো রয়ের জবরের উচ্চারণটাকে বিশেষ করে একটু স্পষ্ট রাখা, কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে রয়ের জবরের উচ্চারণটা আংশিক জজমের মতো হয়ে যায়। আর আইতাল্লাযী, আর জজম থাকলে আমরা এইভাবে পড়তাম, আর আইতাল্লাযী, আর আইতাল্লাযী, এটা হলো জজমের উচ্চারণ। জবর থাকার কারণে আ র, أرأيت الذي، أرأيت الذي। এখানে আরেকটা বিষয়, যে এই এই কিন্তু এইটা আলাদাভাবে একটা অর্থ বহন করে। এটা হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ। এই শুধুমাত্র এইটাই একটা শব্দ। পরে রআইতা, এটা আলাদা আরেকটা শব্দ।
আরাআইতা, এখানে একটা শব্দ নেই, এখানে শব্দ হইল দুইটা। একটা, রাআইতা এটা আরেকটা। তো একটা হইল যে আয়াতের শুরুতে যখন কোন হরফ আসে, ওই হরফের উচ্চারণটা ভেতরে আসার অবস্থায় যেমনটা হয় এর থেকে একটু জোরালো হয় উচ্চারণটা। তো এখানে হামজার উচ্চারণটা একটু জোরালো করা। পরবর্তীতে আবার হামজা আছে, আইতা, আরাআইতা। এই দুই হামজার উচ্চারণ কিন্তু একেবারে একরকম না, তুলনামূলকভাবে প্রথম হামজাটার উচ্চারণটা একটু বেশি জোরালো হয় দ্বিতীয়টার তুলনায়। তবে দ্বিতীয়টা যেন একেবারে শিথিল হয়ে আইতা এমনটা না হয়, আইতা না, আইতা, আইতা, আইতা। আর এইখানে আমাদের রয়ের দিয়ে খেয়াল রাখা। আর এই যে ইয়ার পেশটা আছে, ইউকাযযিবু, ইউকাযযিবু, এই জায়গাটা একটু সাবলীল থাকে। অনেক সময় হয় যে ইউটা একটু সময় নিয়ে এমন করে হয়ে যায়, ইউকাযযিবু বিদ্দীন, পাশাপাশি দুইটা ইয়া আসার কারণে একটু খেয়াল রাখা। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين হ্যাঁ, টান নাকে যাবে না কিন্তু, দি খোলাখুলি হবে। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي أرأيت يكذب الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم এখানে ফাযালি, ফা তো হলো একেবারে অধিক দুর্বল একটা হরফ, সিফতগত কোনো শক্তি এর ভিতরে নেই। তো এইখানে আমাদের জোরালো ফাযালি, এইভাবে ফা, ফা না কিন্তু ফায়ের উচ্চারণটা ফা, 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 একেবারে শিথিল। তারপর রুল, এইখানে মূলত আমাদের সমস্যাটা হয় দুই কারণে। এক তো হলো যে আইনের সিফতগত যে অবস্থান একটু সমস্যা হয়, যে তাওয়াসসুত সিফত এইখানে, তো তাওয়াসসুত সিফতের তাকাজাটা আমাদের থেকে পুরো হয় না, হয়তো বেশি শিথিল হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তো এখানে হালকা করে দুরুল, দুরুল। আর দ্বিতীয় বিষয়টা হলো, আমরা তো জানি যে ঠোঁট কখন খোলা রাখতে হয়, কখন গোল করতে হয়। তো এইখানে দুরুল, এই এতটুকু উচ্চারণের ভিতর দুরুল শুরুতে খোলা থেকে শুরু হয়ে দালের উচ্চারণের জন্য গোল হবে। তারপর আইনের তাসদিদের প্রথম অংশের উচ্চারণে ঠোঁট খুলবে, তারপর আবার আইনের পেশের জন্য ঠোঁট গোল হবে, আবার লামের জজমের উচ্চারণের জন্য ঠোঁট খুলবে। তো এই যে অল্প সময়ের মাঝে ঠোঁটের অবস্থার পরিবর্তন, এই পরিবর্তনটা যত দ্রুত আমরা করতে পারবো আমাদের উচ্চারণের প্রকাশটা তত সুন্দর হবে। তো একটু খেয়াল রাখা, দুরুল, দুরুল। একটু সময় নিয়ে করি তখন আমাদের জন্য সহজ হবে বেশি। তাড়াতাড়ি করতে গেলে একটু সময় কম পাওয়া যাবে, তো সমস্যা হয়ে যাবে। একবার দেখি, فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم
ইয়াতিম। এই তিন যতক্ষণ টানবো, একেবারে মুখ থেকে প্রকাশ পাবে আওয়াজের পুরো উচ্চারণটা, পুরো আওয়াজটা। নাকের সাথে যেন সম্পর্ক না থাকে। যখন মিমে যাব তখন ঠিক আছে, তখন নাকে, এর আগে নাকের সাথে কোনো সম্পর্ক নেই। فذلك الذي يدع اليتيم فذلك فذلك الذي الذي يدعو يدع اليتيم اليتيم يدع একবার দেখি। فذلك الذي يدع اليتيم فذلك فذلك الذي الذي يدع يدع اليتيم اليتيم ولا يحض على طعام المسكين ولا ولا يحض يحض على على طعام طعام المسكين জি, যেন তো না হয়, তো। এই জায়গাটায় প্রথমত হলো দদের বিষয়টা, হুদ্দু 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 حد উচ্চারণের ধরন ঠিক حد রাখা। حد ইস্তিআলা, ইতবাক, তারপর রিখওয়া, এই সমস্ত সিফাতের দিকে বিশেষভাবে খেয়াল রাখা, যে আওয়াজ চালু থাকবে, জিহ্বার মধ্যখান উপরের দিকে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে জিহ্বার গোড়া উপরের দিকে, এই বিষয়গুলো। يحض আরেকটা বিষয় হলো হুদ, দদের প্রথম দিকে ঠোঁট খোলা, তারপর পেশের জন্য ঠোঁট গোল। পরবর্তী বিষয়টা হলো তাআমি, তয়ের মোটা বিষয়টা তো আছেই এখানে, ইস্তিআলা ইতবাক বিষয়টা। এর সাথে যেটা যুক্ত হবে ওইটা হলো যে তয়ে খোলা রেখে উচ্চারণ করা জবরের কারণে, তো তো। এখানে অনেক সময় দেখা যায় একটু তোর মতো হয়ে যাইতে চায়, তো না বলে তো, ঠোঁট টান টান রেখে। ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام المسكين আবার হা সব দিকে খেয়াল করতে গিয়ে যেন হা আবার গোল হাওয়া হয়ে না যায়। আর অলা ওয়াও উচ্চারণ কিন্তু সবসময় বলি যে একটু যত্ন সহকারে করা। ওয়া ওয়া ওয়ালা ওয়ালা, যেন অলা অলা এমনটা না হয়। ওয়া يحض حض حض ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام المسكين এখানেও কি টান যেন নাকি না যায়, কি যতটুক টানবো মুখ থেকে, পরে নুন নাকে। ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين লুল লিল নামের তাওয়াসুত। আর এখানে বিশেষ করে সদের স মুসল্লিন মুসল্লিন, সদের জবর থাকলে দেখা যায় যে সিনের মতো উচ্চারণ হওয়ার সম্ভাবনা থাকে না বা হয়ও না। তবে সমস্যা যেটা হয় যে ওই উচ্চারণটা কিন্তু আসলে আরবি উচ্চারণই থাকে না বলতে গেলে,
স صاد ص মুস মুসল্লিন মুসল্লিন فويل للمصلين فويل فويل للمصلين فويل للمصلين فويل فويل للمصلين للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين الذين عن صلاتهم ساهون শুনে আমাদের আলোচনা হয়েছিল যে ইকফা গুন্না করার সময় পরবর্তী হরফের মাখরাজে থেকে আমরা গুন্না করব। ইকফা গুন্না বলতে এটা কথা না, গুন্নার ক্ষেত্রে সর্বদাই পরবর্তী হরফটা লক্ষণীয়। তো এইখানে সদের মাখরাজে থাকবো, সদের মাখরাজে যে থাকবো, সদের যে সিফত আছে সিফতগত বৈশিষ্ট্য এই গুন্নার ভিতরে প্রকাশ পাবে। যেমন সদের ইস্তিআলা ইতবাক সিফত, তো সদের মাখরাজে আমরা যে থাকবো ইস্তিআলা ইতবাক এই সমস্ত সিফত সহকারে সদের মাখরাজে থাকবো। তবে এইখানে এর অর্থ এই না যে পরিপূর্ণভাবে সদের সিফতের বৈশিষ্ট্য এই গুন্নায় প্রকাশ পাবে। সদের সফির, তারপর হামস এই সমস্ত সিফত এইখানে না। তো এইখানে বিশেষ করে মাখরাজ এবং ইস্তিআলা, ইতবাকটা এটা বাদ দেই, মাখরাজ এবং ইস্তিআলা। ইস্তিআলার কারণে যেটা হবে যে গুন্না মোটা হবে। তো পাতলা মোটা এই দুইটার পার্থক্যটা হলো এমন, যদি পাতলা করে বলি তখন গুন্নাটা হয় আং আং সলা আং সলা, আর মোটা হইলে গুন্নাটা অনেক কেমন হবে আং সলা আং আং আং। না, জিহ্বার মধ্যখান একটু উপরের দিকে রেখে আওয়াজটাকে মোটা করবো আর কি আমরা। আরেকবার পড়ি। الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون হ্যাঁ, ইজহারকে যেন ভুলে না যাই, মিম সাকিনের ইজহার। হুম আং হুম আং, এখানে যদি হুম আং এইভাবে হয়ে যায়, হুম হুম, ইজহার মানে হলো স্পষ্ট, তাহলে তো স্পষ্ট হইল না। হুম এটা থাকবে না, হুম আং হুম আং, অতিরিক্ত আওয়াজ এইখানে থাকবে না। الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون মোটা, তাই না? কানে মোটা ভাব।
الذين هم يراءون الذين هم يراءون আচ্ছা, আমাদের একটা আয়াত যখন শেষ হয়ে যায় ওই সময়টায় যেন আমরা নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখি। হয় কি যে মনে করেন একটা আয়াত শুরু করার আগে তো আমরা পুঁজি স্বরূপ কিছুটা শ্বাস নিয়ে নেই। তো আয়াত যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যদি ওই শ্বাসটা বেশি থেকে যায়, ওই সময় দেখা যায় যে আমরা একটু বেশি করে ছাড়ি। যেমন উন উন এইভাবে আয়াতের শেষটা একটা অস্থিরতা, যে একটা নিঃশ্বাস ছাড়লাম, আলহামদুলিল্লাহ। এমনটা না, সুন্দর মতো শেষ করা। উন যখন পরিপূর্ণ কার্যক্রম শেষ, তারপর গিয়ে আমি এইটা নিজেকে স্বাভাবিক করি। তো এই শেষে গিয়া এই কাজটা করব না যে উন এইভাবে একটু শ্বাস বের করে দেওয়া, বা এতক্ষণ যে একটা কষ্ট হইতেছিল ওই কষ্টটা ঝেড়ে ফেলা, এমনটা না। আরেকবার الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ما ويمنعون الماعون ويمنعون ويمنعون الماعون ওই শুরুর দিকেও যেটা বললাম, যে আয়াতের শুরুতে একটা হরফ থাকলে ওইটার উচ্চারণ কিন্তু আরো বেশি স্পষ্ট হয়। তো ওয়াও শুরুতে থাকলে এইটা আরো একটু ই করা। ويمنعون ويمنعون و و ويمنعون الماعون ويمنعون الحمد لله আপনাদের আওয়াজে একটা সমস্যা হয়, এইটা কিন্তু আমাদের জানা। তো এই বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করব। যে আমরা যখন উচ্চারণের জন্য আমরা ঠোঁট খুলি, উচ্চারণের সময়, তেলাওয়াতের সময় উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব যে কোনো আওয়াজের ক্ষেত্রে, যে কোনো আওয়াজের ক্ষেত্রে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব যেন 1 আঙ্গুলের বেশি কোনোভাবেই না থাকে, একটা বিষয়। আর দ্বিতীয়টা বিষয়টা হলো, যে সমস্ত উচ্চারণে আমাদের ঠোঁট খোলা রাখতে হয় ওই সমস্ত উচ্চারণে আমরা ঠোঁটটা টান টান রাখবো। এতে করে কিন্তু আমাদের আওয়াজের একটা অন্যরকম হবে, যেমনটা হচ্ছে এমনটা না হয়ে একটু ভিন্ন হবে। আর ওইটাই আমাদের উদ্দেশ্য, ওইটা আমাদের দরকার। و ويمنعون الماء মা, এই উচ্চারণটা মা ما মা, ما মা মা ما মা। একটা হইলো দেখেন মা মা, এইভাবে বললে আমার ঠোঁট উপরের ঠোঁট নিচের ঠোঁটের থেকে 1 আঙ্গুল পরিমাণ দূরত্বেই থাকে বা এর কম। এখানে সমস্যা, উপর থেকে নিচের দূরত্বের ক্ষেত্রে আমার সমস্যা নেই। সমস্যাটা কই ছিল? সমস্যাটা ছিল যে আমি যে কাজটা করছি, যে ঠোঁটের 2 কিনারা যে টান টান রেখে একটা মুচকি হাসি ভাব রাখা, তো এই ক্ষেত্রে আমার দুর্বলতা ছিল, যে কারণে উচ্চারণটা মা মা এমন হয়ে গেছে।
আবার যদি ঠোঁটটা টান টান ঠিকই রাখি, কিন্তু অনেক বেশি খুলে তখন মা মা মা, উচ্চারণটা বেশি ছড়াই যায় আর কি, এমন না। তো এইখানে দুই ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা হলো ঠোঁটের কিনারা টান টান, উপর থেকে নিচের দূরত্ব, এইটা মা মা মাউন, সব উচ্চারণের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবে। আচ্ছা, আমি তাহলে একবার পড়ে শুনাই। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم. আচ্ছা রাব্বানি ভাই, আপনি গতকালকের পড়াটা শোনাবেন। আচ্ছা আসসালামু ওস্তাদ, আলাইকুম এখানে 3 হ্যাঁ, নম্বর আয়াত ওস্তাদ, ওই একটা টুর দেখা যাচ্ছে ওয়ালা ইয়াহুদ, এটা ওস্তাদ কিসের? ইয়া, ও আচ্ছা, এইটা হলো আর কি মোসাব্বার আয়াত বলে আর কি। তার মানে এই ওয়ালা ইয়াহুদ্দু এই অংশটা অন্য আরেকটা সূরার ভিতরে, যেমন সূরাতুল ফাজর, ওইখানেও এই অংশটা আছে, ওয়ালা ইয়াহুদ্দু, এই এতটুকু অংশ। জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি রাব্বানি ভাই, জি উস্তাদ। আপনি সূরা কুরাইশ আপনি বোধহয় রেকর্ডিং দিছিলেন, আমি দেখছি কিন্তু শোনা হয়নি। এই এই গত আচ্ছা, ক্লাসেরটাই তো বোধহয় ওইখানে শুনাইছেন। আচ্ছা, জি উস্তাদ, তারপর ক্লাসে জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। রব্বানি, এই গুন্নার ধরুন এখানে মিং, এখানে কিন্তু পুরো পাতলা, জি উস্তাদ। তো পুরো পাতলা মোটা হয়ে গেছে উস্তাদ? এই জিহ্বার মধ্যখান, হ্যাঁ, মোটা না, আর একটু পাতলা করা যায়। আচ্ছা, একটা হইছে মোটা হওয়া, আর একটা হইছে পাতলা হওয়া, জি, আর একটা হইছে আচ্ছা, মাঝামাঝি। মিং জু
মিং আরেকটা করলাম মিং, এটা কিন্তু মোটা বলা যায় না। কিন্তু আর আরেকটা বিষয় হলো তেলাওয়াতের ক্ষেত্রে আপনার তেলাওয়াতের আওয়াজটা আরেকটু যদি শক্তিশালী করা যায়, এতে করে অন্তত মস্কের তেলাওয়াতের জন্য যে তেলাওয়াতের উচ্চারণ আওয়াজটা যদি আরেকটু শক্তিশালী করা হয়, তখন উচ্চারণগুলো আরো সুন্দর করে প্রকাশ পায়। যেমন মনে করেন এখানে দেখেন ওয়াস-সয়ফ, এখানে তো আপনার সফির সিফাতের একটা শক্তি আছেই, ইস্তিআলা ইতবাক সফি ওয়াস-সয়ফ। এখানে যদি হালকা করে হয়ে যায় ওয়াস-সয়ফ, ওয়াস শিতাই ওয়াস-সয়ফ, তো এই শক্তিটা কিন্তু এইভাবে প্রকাশ পাইল না, মোটা হচ্ছে জি কিন্তু মোটার যে একটা শক্তি, তারপর সিদ্ধার যে একটা শক্তি, এটা আর একটু প্রকাশ করা। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। ওস্তাদ, জি ওস্তাদ আপনার এমনি গুন্না তো মোটা এবং পাতলা হয়, তো মাঝারি কোন হরফ গুলা মাঝারি হয়? এটা কি ইয়েস ভাগ আছে কিনা? আচ্ছা, না মাঝারি হয় না, মাঝারি আচ্ছা, হয় না, মানে আমি আর কি বললাম যে এই আপনি আচ্ছা যখন বললেন না যে জিমের গুন্না মোটা হইলো কিনা, আমি কিছু না মোটা হয় নাই, তবে আর একটু পাতলা করা যায়, আচ্ছা মাঝারি কোনোটা নেই, হয়তো মোটা নইলে পাতলা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি ঠিক আছে। হ্যাঁ, আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, একটা জানার বিষয় ছিল। জি হুজুর, ওই যে বিভিন্ন মোবাইল অ্যাপসে যে কালার কোডের তাসবিহ থাকে, অর্থাৎ তাসবিহের ইয়েগুলা নিয়ম যেখানে প্রযোজ্য, ওখানে একটু কালার করা থাকে বিভিন্ন রকম, যেমন গুন্নার ক্ষেত্রে আলাদা, কল করার ক্ষেত্রে আলাদা, এরকম এগুলো থেকে পড়লে কোনো সমস্যা আছে কিনা কোরআন? না, অথবা সমস্যা কি? অথবা সমস্যা এমনিতেই কি? এখন বর্তমানে কিছু কোরআন কোরআন পাওয়া যায় যেটা সহজ হয় হুজুরের জন্য বলছিলাম আর কি, যে আমাদের জন্য অনেক সহজ হয়, মানে স্মরণ হয়ে যায় আর কি নতুন করে। আসলে আমাদের জন্য তো এই হরকত দেওয়া কোরআন শরীফই সহজ, অথচ মূল কোরআন শরীফ কিন্তু হরকত এইটা সংযোজন হয়েছে অনেক পরে। এই যে জের জবর দেওয়া আছে না, জের জবর জি জি। তাজদীদ, এগুলা কিন্তু পরবর্তীতে অনেক পরে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে এই এই কাজটা হয়েছে আর কি। জি মূলত কোরআন শরীফে কিন্তু এই হরকত নেই। আপনি যদি দেখে থাকেন দেখবেন ওই হাদিসে কিতাবাদি যে সিয়াসের কিতাবাদি আছে, বর্তমানে অনেক দেখা যায় যে কম্পিউটারে কম্পোজ করে এগুলা আছে, নতুন বের হইছে, কিন্তু আগে যেগুলো ওগুলো হাতে লেখা বড় বড় দেখবেন, এক একটা বিশাল বড় বড়, তো ওগুলা যদি জি জি। দেখে থাকেন দেখবেন এখানে কোনো জের জবর কিছু দেওয়ার নেই। তো মূলত কোরআন শরীফেও কিন্তু এই জের জবর এটা ছিল না। পরবর্তীতে বিশেষ করে অনারবীদের জি জন্য আর বাকি যারা এই নাহু সরফের কায়দা অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের সহজে ওইটা আল্লাহই ভালো জানে। এমনটা যদি হইতো, যদি ওইভাবেই থেকে যাইতো, তো দেখা যায় যে কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর হইতো। এখন তো দেখা যায় ঘরে ঘরে মানুষ কোরআন শরীফ পড়তে পারে। তো কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ যদি এইভাবেই চিন্তা করেন, জের জবর দেওয়া না থাকতো তো কি অবস্থা হইতো? আপনার মনে করেন এটা জি। হইতে এবারত পড়া, যে মাদ্রাসায় তো ব্যাকরণ পড়ানো হয়, নাহু সরফে কোরআন শরীফের ওই আরবি গ্রামার, এইটাকে বলা হয় দুই পার্ট, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ, অর্থাৎ আরবি গ্রামার। তো এইটা পড়ানো হয়, তারপরে দেখা যায় মাদ্রাসায় পড়ে সবাই একেবারে সহি ভাবে এবারত পড়তে পারে না, নির্ভুল ভাবে পড়তে গেলে দেখা যায় যে এরাবে ভুল হয়ে যায়। এরা বলতে সব শেষে যে হরকতটা থাকে ওইটাকে এরাব বলে। যেমন মনে করেন, যেমন এখানে দেখেন এই শব্দটাই দেখেন। আচ্ছা, একেবারে সহজ করে দিই, আল্লাহ, আল্লাহি, বিসমিল্লাহি, এখানে এটা কিন্তু আল্লাহ শব্দ, এইটা তো অন্তত আমরা এতটুকু বুঝতে পারবো।
তাই না? আল্লাহ শব্দ, যে জি আল্লাহ শব্দের এইখানে দেখেন আলিফে জবর নেই, শেষে হায় জেড দেওয়া আছে। এটা কি কারণ? এটা ব্যাকরণগত কারণ আছে, কারণ এটা হলো প্রথমে এই যে আলিফটা দেখতেছি, এটা হলো হামজাতুল অসল, আর শেষে এই যে জেড দেওয়া আছে হায়, এটা হচ্ছে ইজাফতের কারণে। ইজাফত অর্থাৎ কোনো কিছু কাউকে বোঝানো, যেমন আমার কলম, এখানে জি হুজুর। কলমটা আমার সাথে যুক্ত করা হয়েছে আল্লাহর নামে, বিসমিল্লাহি। তো এটা যদি ব্যাকরণ না জানে তাহলে কিভাবে বুঝবে যে এইখানে হায়ে জেড দেব, নাকি আলিফে জবর পড়বো, নাকি আলিফ বাদ দিয়ে পড়বো? এটা এত দেখা যায় যে মাদ্রাসায় পড়ে এই ব্যাকরণ গুলা পরে প্রাতিষ্ঠানিকভাবে পড়ায়, তারপরও দেখা যায় সব ছাত্র সঠিকভাবে নির্ভুলভাবে এবারত পড়তে পারে না। একেবারে নির্ভুলভাবে এবারত পড়তে পারে এমন ছাত্রর সংখ্যা কম। এবারত পড়তে পারে কিন্তু দেখা যায় ভুল হয়। তো এদের অবস্থা হইছে এই মাদ্রাসায় পড়নেওয়ালাদের। বাকিদের অবস্থা কি হইতো? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। অন্যথায় আমাদের অবস্থা খুবই খারাপ হইতো। কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ থাকতো না। ওই দেখা যাইতো যে ওই বাংলা দেখে দেখে কোরআন শরীফ পড়তে হইতো। ওই যেমনটা কিনা এখনো অনেকে করে। যে গত ক্লাসে বোধহয় বলছিলেন, আরিফ ভাই বলছিলেন যে জি জি ওই হুজুর। বাংলা লেখা দেখে দেখে, বাংলা উচ্চারণ দেখে দেখে, তো ওইটা ছাড়া আর কোনো উপায় থাকতো না। জি, আচ্ছা। হুজুর জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।